ভিডিওটা শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু আমি এই দিন ভাবিনি যে আমি ব্লগ শ্যুট করব বলে। আসলে অনেকগুলো ব্লগ কিন্তু স্টকে হয়ে গিয়েছিল, সেই জন্য স্টকগুলো আগে কমপ্লিট না করা পর্যন্ত আমি শ্যুট করব কিনা ভাবছিলাম। তো তারপর ভাবলাম শ্যুট করে নিয়েছি, যেহেতু একটা ব্লগ বানাই। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এটা কিন্তু বেলায় দেখতে পাচ্ছ। আবার চা করেছি, যেহেতু ভিডিও শ্যুট করছি, মা বললো যে একবার চাও কর তাহলে। তো চা করেছি, তারপর দেখো এখানে পাউরুটি দিয়ে গেছে, তো পাউরুটি খাচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য ভাবলাম যে এই ফুটেজটা আমি নিয়েছিলাম মায়ের ফোনে। তো তারপর মায়ের ফোন থেকে কিন্তু আমি আমার ফোনে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রূপোর ব্রেসলেটটা, এটা কিন্তু আমি নতুন কিনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। কিনেছি বলতে আমার একটা রূপোর ব্রেসলেট ছিল, সেই ব্রেসলেটটা কালো হয়ে গিয়েছিল, সেই জন্য ওই ব্রেসলেটটা দিয়ে আরও কিন্তু আমাকে 300 টাকা মতো দিতে হয়েছে। তো 300 টাকা দিয়ে এই ব্রেসলেটটা কিন্তু নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ডিজাইনটা অনেক ডিজাইন ছিল, আমি যেহেতু একটু হালকা পাতলা পছন্দ করি, তো সেই কারণে কিন্তু আমি এই ব্রেসলেটটাই নিয়েছি। যেহেতু হালকা ডিজাইনের ওপর এটা অনেকটা হ্যাঁ জানি যে আলমারির ভিডিও তোমরা এই কদিন আগে দেখেছো, বাট কি করব, আমি এত পরিমাণে রিলস শ্যুট করি, আমাদের আলমারি কিন্তু দুদিন ছাড়াই গোছাতে হয়। তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি, তো আজকেও দেখতে পাচ্ছ আলমারি গোছাতে বসে পড়েছি। মানে আমি যখন রিলস করি, মানে এইটা পাই তো ওইটা পাই না, ওইটা পাই তো এইটা পাই না, যার কারণে সব আলমারির সব কিছু আমাকে বার করতে হয়। দেন তারপর আবার সব কিছু নিয়ে একসাথে ঢুকিয়ে দিতে হয়, দেন পরে আবার আলমারি গোছাতে হয়, যার কারণে দুদিন ছাড়াই কিন্তু আলমারিতে অসুবিধা হয়ে যায়, সেজন্য কিন্তু আলমারি গোছাতে হয়। আমি আগেও বলেছি, যে এখনও বলছি, তো বেশি বকবক করছি না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মনে হচ্ছে আমার আলমারি গোছানো হয়নি, মানে আমি আলমারি খুলে চলে এসেছি। মা যদি আমার এই ব্লগটা দেখে। বাজে হচ্ছে 1টা, এখনও কিন্তু আমাদের জল আসেনি। এই যে বালতি নিয়ে দাঁড়িয়েছি, ও এসে গেছে, এগুলো ভরে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দিন ধরেই দেখতে পাচ্ছি যে আমার চুলে কিন্তু প্রচুর পরিমাণে জোঁট হচ্ছে, কেন আমি বুঝতে পারছিলাম না। তো আসলে কি বলতো, ঠিকঠাক আমি সিরামটা দিতে পারতাম না। তো এখন যেহেতু ঠিকঠাক সিরামটা দিতে পারছি, সেই জন্য কিন্তু আমার আর খুব একটা জোঁট হয় না। নালে কদিন ধরে আমি তো প্রচুর পরিমাণে টেনশানে পড়ে গিয়েছিলাম যে কি হবে না হবে। আসলে কদিন 2 মাস হয়েছে আমি স্মুথনিং করিয়েছি, তো আমার পক্ষে সম্ভব না যে আবার কোনো ট্রিটমেন্ট নেওয়া। তোমরা অনেকেই কমেন্ট করো যে কি শ্যাম্পু মাখি বা কিছু। এই যে স্টিক্সের যে ক্যানভো শ্যাম্পুটা, সেটা আমাকে পার্লার থেকে সাজেস্ট করেছে সেই শ্যাম্পু। এটার দাম হচ্ছে 510 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ কন্ডিশনার, এটার দাম 450 টাকা। এটা কিন্তু স্টিক্সের ক্যানভো। তো অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা তাও কমেন্ট করো, সেই জন্য তোমাদের সুবিধার্থের জন্য আবার আমি দেখিয়ে দিলাম। তো তোমরা এটা ইউজ করতে পারো। আর এর সাথে কিন্তু স্টিক্সের সিরাম, সেটা আমি আর এটা শেয়ার করিনি, অন্যদিন কিন্তু আমি শেয়ার তোমাদের সাথে করে দেবো। এখন হচ্ছে স্নান টান করা তো হয়ে গেছে তোমাদের দেখার। এখন বাজে হচ্ছে 3টে, আমি একটু পরেই বেরোবো। মা হচ্ছে একটু অঞ্চলে গেল, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তারপর দেখো 4টে কিন্তু বেজে গেছে, আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমি হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার কিন্তু কবিতা শেখাতে যাওয়ার ছিল, তো সেই কারণেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি কি করে সব কিছু মেনটেন করো। তো আমি জানি না বুনুটা কেন এই কমেন্টটা করেছে। তো দেখো, কাজ থাকে, মানে হাজার ব্যস্ততার মধ্যেও তো সব কিছুই করতে হবে না। একটা মানুষের জীবনে সব কিছুই দরকার, নিজের পড়াশোনা, তারপর নাচ, কবিতা, সব কিছু মেনটেন করতে। আবার ভিডিও এডিট বলো, পোস্ট, এগুলো একটু প্রবলেম হয়, বাট হয়ে যায়। কি বলো তো, সব কিছু নিয়েই চলতে হবে, ঠিক আছে। তো তুমি যখন নানা কাজের মধ্যে থাকবে, তখন তোমার মধ্যে একাকিত্ব, দুঃখ, কষ্ট এগুলো আর মনে হবে না যে আমার জীবনে প্রচুর দুঃখ আছে। তো সেই জন্যই একটু নিজেকে বিজি রাখার চেষ্টা করি, বাট কোনো কোনো সময় হয়ে যায় দুঃখ। দেখো, সুখ দুঃখ মিলিয়ে কিন্তু জীবন, তোমরা সেটা সবাই জানো। তো এনাফ, মানে যেটা চলছে জীবনে চলুক, নিজেকে আনন্দে রাখার নাম জীবন, মানে নিজেকে ভালো রাখতে হবে, ব্যাস এটাই। ফাইনালি হচ্ছে এখন বেরিয়ে পড়েছে। এখন হচ্ছে যাবো কবিতা শেখাতে, প্রচুর পরিমাণে গরম। এখন বাজে হচ্ছে 4:30, 5টা দিয়ে ক্লাস। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখি। প্রথমবার আমি চুলে হচ্ছে ক্লিপ দিয়েছি, নাহলে স্মুথলিং করার পর একদিনও আমি ক্লিপ দিইনি।
প্রথমে এত গরম করছে যেন ক্লিপটা দিয়ে যেতে হচ্ছে, এত পরিমাণে গরম। বেরিয়ে পড়েছি। আজকে মুখটা কি চকচক করছে আমার। বাড়িতে হচ্ছে এখন চলে এসেছি, আর এখন হচ্ছে খাবো মুড়ি। প্রচুর আমার খিদে পাচ্ছে, প্রচুর পরিমাণে, কারণ কিছু খেয়ে যায়নি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের কিছু কমেন্টের আমি উত্তর দেবো। তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো, উত্তর আমি দিয়ে দেবো কমেন্টে। একটু পরে হয়তো ভিডিওটা শেষ করে দেবো, কারণ প্রচুর মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে রাতের দিকে। আর ফোনেতে বেশি চার্জ নেই আমার। তো অনেক দিন থেকেই দেখছি তোমরা আমাকে ফেসবুক তারপর সব জায়গাতে কমেন্ট করছো যে দিদিভাই তোমার চোখের তলায় কেন কালি পড়ে গেছে বা কিছু। দেখো, এটা নিয়ে প্লিজ তোমরা আমাকে আর কমেন্ট করো না, কারণ আমারও শুনতে খারাপ লাগে। তোমরা বারবার আমাকে একই কোশ্চেন করে যাচ্ছ। দেখো, মানুষ ইচ্ছা করে তো ওর চোখের তলায় কালি করে ফেলে না, তাই না? তো কিছু নিশ্চয়ই কারণ আছে, সেই জন্যই। আর টেনশানে কিন্তু চোখের তলায় কালি পড়ে, মাথায় টেনশান আছে, তো সেই জন্যই হয়তো চোখের তলায় কালিটা পড়েছে। তো প্লিজ তোমরা এগুলো নিয়ে বারবার বলো না, ঠিক আছে? কমেন্ট করো না, কারণ আমারও চোখে পড়ছে, আমারও কিন্তু খারাপ লাগছে। তো যাই হোক, এটাই বলার ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি ভালো লাগেনি, তবুও কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। তো কবিতা শিখিয়ে যেহেতু এসেছি, অনেকটাই টাইম হয়েছে, আর অনেকটাই বাইরে বাইরে ঘুরেছি, সেই জন্য কিন্তু আজকে একটু ফেসিয়াল করে নিলাম ঘরেতেই। তো চলো, টাটা।